ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজ 22 তারিখ সুপ্রিম কোর্টে নেট ইউজি 2024 এর যে কেস চলছিল তার শুনানি ছিল এবং আজ মোটামুটি একটা চিন্তা ভাবনা ছিল যে একটা সিদ্ধান্ত, সর্বশেষ সিদ্ধান্ত একটা জানা যাবে। কি হলো সারাদিন তাই নিয়ে আজকের এই ছোট্ট আপডেট। খুব সংক্ষেপে কোন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হলো, আজকে কোনো সিদ্ধান্ত হলো কিনা, কিংবা যদি না হয়ে থাকে কেন হলো না, কবে হবে, এই সব নিয়েই এই ছোট্ট আপডেট। নতুন যারা আমাদের এই চ্যানেল দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নাও যাতে পরবর্তী আপডেটগুলো তোমাদের মোবাইলে দ্রুত চলে যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ গতদিনই জানিয়ে দিয়েছিলেন যে আজ মোটামুটি একটা ডিসিশন করেই ফেলবেন। সেই মোতাবেক দীর্ঘ সময় ধরে আজকে শুনানি পর্ব চলে, কিন্তু তার জিস্টুকু বা সংক্ষিপ্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব বা কোন কোন বিষয়ের উপর আলোচনা হলো সেইগুলো একটু জানিয়ে দেব এই ভিডিওতে। যে কয়েকটি বিষয় নিয়ে আজ আলোচনা হলো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি ছিল তার মধ্যে নাম্বার 1, নিট পরীক্ষা কেন নেওয়া যাবে না। এর সপক্ষে যে যুক্তিগুলো ছিল যে যথেষ্ট সময় নেই, প্রিপারেশন নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের যে টাইমটা দরকার সেই টাইম এই মুহূর্তে নেই, বা নিটের মতো পরীক্ষা দিতে গেলে ছাত্রছাত্রীদের যে পরিমাণ আন্তরিকতার সঙ্গে পরিশ্রম করতে হয় বা যে পড়াশোনার ধারাবাহিকতা দরকার সেটা থেকে তারা বিচ্যুত হয়েছে। আর এটা আগামী 1 মাসের মধ্যে কোনোভাবেই আনা সম্ভব নয়। সেই কারণে রিনিটের প্রস্তাব আপাতত না যাতে নেওয়া হয় বা সিদ্ধান্ত না নেওয়া হয় সেই জন্য অনুরোধ করা হয়। আবার রিনিটের পক্ষে সওয়াল ছিল, তার মধ্যে যেগুলো রয়েছে পেপার লিক, বিহারের যে পেপার লিকের যে গ্যাং ধরা পড়েছে বা সলভার গ্যাং যে ধরা পড়েছে তারা অলরেডি স্বীকার করেছে, যদিও তাদের দু ধরনের মন্তব্য এসছে, কিন্তু তারা স্বীকার করেছে যে হ্যাঁ পেপার নিয়ে তারা ছাত্রছাত্রীদেরকে নিয়ে 4 তারিখ রাত্রিতে, পরে বলছে না 5 তারিখ সকালে তারা এক জায়গায় বসে তার অ্যান্সারগুলো করে দিয়েছে, তারা স্বীকার করেছে। তার মানে পেপার লিক হয়েছে এবং সেটা সুপ্রিম কোর্ট প্রথম দিনই জানিয়ে দিয়েছিল যে পেপার লিক হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওএমআর সিট স্ক্যাম, ওএমআর সিট টাকার বিনিময়ে ওএমআর সিটকে ফিল আপ করা হবে, এর অডিও পরীক্ষার অনেক আগে থেকে ভাইরাল হয়ে গেছিল। যে জায়গা থেকে অডিওটা ভাইরাল হয়েছিল সেটাকে বন্ধ করা গেছিল, কিন্তু সেই ঘটনা যে দেশের অন্যান্য জায়গায় ঘটেনি তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাহলে ঘটার সম্ভাবনা থাকতেই পারে, আবার নাও পারে, কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে সেই কারণে এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই সংক্রান্ত বিষয়ে আরো প্রশ্ন ওঠে যে ওএমআর সিট ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়ার পর কত সময় পর সেটাকে সিল করা হয়, কিন্তু সেখানে আশ্চর্যজনকভাবে উত্তর এলো এনটিএর পক্ষ থেকে যে তার কোনো নির্দিষ্ট সময় নেই। অর্থাৎ ওএমআর সিট ফিল আপের যথেষ্ট সময় থেকে যাচ্ছে। যদি কেউ অসৎ উপায় অবলম্বন করতে চায় বা কোনো কর্তৃপক্ষ যদি সাহায্য করতে চায় তাহলে সে কিন্তু ওই সময়টাকে কাজে লাগাতে পারে, তাই একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর পেপার লিক যেহেতু হয়েছে, পেপার লিক যারা করে তারা সবসময় অর্থ উপার্জনের জন্য সর্বাধিক সংখ্যক বা সর্বোচ্চ যত বেশি জনের কাছে তারা পৌঁছতে পারবে তত বেশি অর্থ তারা উপার্জন করতে পারবে। তো স্বাভাবিক কারণে তারা অল্প গুটি কয়েকের কাছে থেকে যাবে, এটা কখনো বিশ্বাস করা যায় না। তাই এতগুলো পয়েন্ট নিয়ে রিনিটের পক্ষে সওয়াল হয়েছিল, কিন্তু সবশেষ যেখানে এসে আটকে গেল সেটা হচ্ছে ফিজিক্সের একটা কোশ্চেন যার দুটো অ্যান্সার ছিল। ওল্ড এনসিআরটি এবং নিউ এনসিআরটির প্রসেসে গেলে দুটো উত্তর বেরিয়ে আসছিল, তাই বহু ছাত্রছাত্রী সেখানে প্রশ্নটিকে টাচ করেনি -5 হয়ে যাওয়ার জন্য বা ভয়। কিন্তু যারা টাচ করেছে, যারা দুটো অপশানের যে কোনো একটাকে লিখেছে তারা কিন্তু মার্কস পেয়েছে। তো এইখানটাতে এসে রীতিমতো কোন অ্যান্সারটা ঠিকঠাক হবে এই দায়িত্ব আজ বর্তালো আইআইটি দিল্লির ফিজিক্স ডিপার্টমেন্টের উপর। তারা আগামীকাল 12টার মধ্যে তারা জানিয়ে দেবে যে সঠিক অ্যান্সার কি। তার উপর ডিপেন্ড করবে মার্কসটা যেগুলো দেওয়া হয়েছে, সবাইকে যে মার্কসটা দেওয়া হয়েছে সেটা দেওয়া যাবে কি না। কারণ এক্ষেত্রে যারা টাচ করেনি
তারা মার্কসটাই পায়নি। তারা যেহেতু ভেবেছিল যে দুটো অ্যান্সার আসছে, কোনো একটা করলে যেহেতু ভুল হতে পারে, সেই কারণে -5 হয়ে যাবে বলে তারা টাচ করে এই প্রশ্ন উঠেছে। তাই এই 4 মার্কস নিয়ে যখন সওয়াল জবাব চলছিল, যে দুটো অপশান এসেছিল, যে হয় সবাইকে মার্কসটা দেওয়া হোক, আর আদারওয়াইজ 716 মার্কের পর ওই প্রশ্নটাকেই টোটালি বাদ দিয়ে 720-র বদলে 716 মার্কের উপরে রেজাল্ট করা হোক। আপাতত এই জায়গায় আটকে আছে। আগামীকাল দুপুরে এই কেসের শুনানি হবে এবং সেই শুনানি তথা আগামীকাল দুপুরে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি এই কেসে সিদ্ধান্ত কি হতে চলেছে, বা কোনো বড়সড় কোনো সিদ্ধান্ত আগামীকালই নিয়ে নিতে পারেন কিনা। তাই অপেক্ষা করব আগামীকাল দুপুর পর্যন্ত। সেই সঙ্গে তোমাদের যারা নিট পরীক্ষার্থী, তাদের সবার মনের অবস্থা ভীষণ খারাপ, সেটা আমরা জানি, ভীষণ চাপের মধ্যে রয়েছে। তোমাদের প্রতি আমাদের শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। দেখা হচ্ছে আগামীকাল আবার এইরকম সময় নতুন আপডেট নিয়ে, এবং সুপ্রিম কোর্টে কি হলো সেগুলোর ডিটেলস নিয়ে আবার পৌঁছাবো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।